11 মার্চে ছাত্রনেতা হাসনাতকে ডেকে, মানে রমজান মাসে ছাত্রনেতা হাসনাতকে ডেকে একটা দেশবিরোধী ষড়যন্ত্র করার জন্য হাসনাতদেরকে চাপ দেওয়ার চেষ্টা করেছে। এবং এক পর্যায়ে এসে সেনাপ্রধান বলেছেন যে ইউ পিপল নো নাথিং, তোমরা কিছুই জানো না। ঠিকই বলেছেন। মনে আছে আপনি আমি যখন আমরা সেকেন্ড লিeutenant বা ক্যাপ্টেন ছিলাম, তখন কিন্তু আমরা আপনাদের মতো সেনাপ্রধান বা লিeutenant জেনারেল বা জেনারেলদের মতো এত বেশি জানতাম না। আমরা ততটুকুই জানতাম যতটুকু দেশপ্রেমের জন্য জানা দরকার ছিল, যতটুকু জেনে এবং বুঝে দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য যথেষ্ট ছিল। হাসনাতরা কিন্তু ততটুকু জ্ঞানই এখন রাখে যা দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আপনারা এত বেশি জ্ঞানী হয়েছেন যে দেশপ্রেম ভুলে গেছেন, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা ভুলে গেছেন। আপনারা এখন ভারত এবং আওয়ামীদের দাস হয়ে দেশদ্রোহিতা করে যাচ্ছেন। তাই আপনাদের মতো জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই। হাসনাতদের যতটুকু জ্ঞান আছে তা দেশ রক্ষা করার জন্য আল্লাহর রহমতে যথেষ্ট, যা জুলাই আগস্ট 2024 এই বাংলাদেশের নতুন প্রজন্ম প্রমাণ করেছে। এবং বিপরীতে গত 16 বছরে আপনাদের মতো দুর্নীতিবাজ, দেশপ্রেমহীন এবং ভারত ও আওয়ামী দালালরা তা ব্যর্থ হয়েছেন। তাতে আপনি আরো বলেছেন হাসনাতদেরকে যে ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, তোমাদের জ্ঞান নেই এবং অভিজ্ঞতা নেই। আবার একই কথায় ফিরে যেতে হয়। যখন আমরা পার্বত্য চট্টগ্রামে জীবন বাজি রেখে শান্তি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতাম, আমি এবং আমরা যারা বসনিয়াতে নিজের জীবন বাজি রেখে বসনিয়ার স্বাধীনতায় ভূমিকা রেখেছি, এবং সবার আগে বলতে হয় স্বাধীনতা যুদ্ধে যেই সকল যুবক, মেজর এবং তার চেয়ে নিচের র্যাঙ্কের যারা ক্যাপ্টেন বা যারা ছিল, তারা জীবন বাজি রেখে 1971 দেশ স্বাধীন করেছেন, তারা কিন্তু আপনাদের মতো ভারতপ্রেমী এবং আওয়ামী প্রেমী জেনারেল ছিল না। তারা ছিল বাংলাদেশের মানুষকে স্বাধীনতায় উজ্জীবিত তাজা যুব প্রাণ। সুতরাং হাসনাতদের যতটুকু জ্ঞান এবং অভিজ্ঞতা মাঠে আছে, সেই অভিজ্ঞতাটুকু কিন্তু আপনাদের নেই। হাসনাতরা জুলাই আগস্টে 24 জীবন বাজি রেখে ভারতের মতো দানবকে এবং আওয়ামীর মতো দানবকে, হাসিনার মতো সন্ত্রাসী দানবকে দেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু আপনারা সেনাপ্রধান হয়েছেন, এখনো সত্যিকার অর্থে দেশে কোনো যুদ্ধ করেন নাই, জীবন বাজি রেখে এখনো কোনো কাজ করেন নাই। হ্যাঁ, পার্বত্য চট্টগ্রামে গিয়েছেন, আপনি ভালো জানেন কোন কোন যুদ্ধে সম্মুখীন হয়েছেন শান্তি বাহিনীর সাথে।